কোয়েম্বাটোর বিমানবন্দরের কাছে এমবিএ পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত ৩ জন গ্রেফতার। তদন্তকারীদের হাত থেকে পালানোর চেষ্টা অভিযুক্তদের। ৩ অভিযুক্তের পায়ে গুলি চালায় পুলিশ। কোয়েম্বাটোর বিমানবন্দরের কাছে এমবিএ পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। ৩ অভিযুক্তের পায়ে গুলি চালায় পুলিশ। অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। लेकिन तमिलनाडु की सरकार आज एक प्राइवेट कॉलेज में पढ़ने वाली होनहार बेटी को सुरक्षा देने में फेल हुई है। ये सरकार की सीधी सीधी जिम्मेदारी है और कितनी निर्भयाओं के बाद सरकारों को ये समझ में आएगा कि बेटियों का संरक्षण, बेटियों की सुरक्षा, बेटियों की रक्षा सर्वोपरि प्राथमिकता से सुनिश्चित करने का काम है। কোয়েম্বাটোর বিমানবন্দরের কাছে ধর্ষণের অভিযোগ। তদন্তকারীদের হাত থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। মৌত্রিষা চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। মৌত্রিষা, ঠিক কি ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো ভাস্বতী, যেমনটা জানা যাচ্ছে যে কোয়েম্বাটুরের বিমানবন্দরের কাছে এক এমবিএ পড়ুয়াকে কিন্তু গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠছে এবং যেমনটা জানা যাচ্ছে রবিবার এই ঘটনাটি ঘটেছিল এবং এই পড়ুয়া তার বন্ধুর সঙ্গে গাড়ি করে যাচ্ছিল এবং সেই সময় তিন অভিযুক্ত তারা কিন্তু এসে তাদের উপর হামলা করে এবং জানলার কাঁচ রীতিমতো ভেঙে দিয়ে জানলার ভেতর থেকে সেই বন্ধুকে মাথায় আঘাত করে এবং ওই পড়ুয়াকে নিয়ে কিন্তু জোর জবরদস্তি নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠছে এবং ইতিমধ্যেই ওই ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই গ্রেপ্তারির সময় কিন্তু হাতাহাতি চলে এবং সেই অভিযুক্তরা পালানোর চেষ্টা করে এবং সেই সময় পুলিশ কিন্তু অভিযুক্তদের গুলি চালায় অভিযুক্তদের উপরে এবং তাদের পায়ে গুলি চালায় এবং এই ঘটনায় কিন্তু এক হেড কনস্টেবলও কিন্তু আহত হয়েছে বলে জানা যাচ্ছে। যেমনটা খবর আসছে যে এই ঘটনাটি ঘটেছে কিন্তু কোয়েম্বাটোর বিমানবন্দরের কাছে এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো তামিলনাড়ু সরকারের উপরেও আঙ্গুল তুলছে এবং সেই সরকারের নিরাপত্তার উপরেও কিন্তু প্রশ্ন উঠছে। সেই জায়গায় কোয়েম্বাটুরে মহিলাদের নিরাপত্তা কোথায়? যেখানে একটি মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠছে সেখানে তাহলে নিরাপত্তা কোথায় উঠছে? এনএইচআরসির তরফ থেকেও কিন্তু প্রশ্ন উঠেছে এবং এমনটাই জানা যাচ্ছে ভাস্বতী। ধন্যবাদ মৌত্রিষা।